আমরা যারা মোবাইলে ক্যাপকাট ব্যবহার করি বাংলা লেখার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই অনেক উপায়ে বাংলা লিখতে পারে ক্যাপকাটে, কিন্তু সেগুলো অনেক ঝামেলাপূর্ণ। সেইরূপ ডেস্কটপ কম্পিউটারেও আমরা যখন বাংলা লিখতে যাই ক্যাপকাটে, তখন ফন্টটি ভেঙে ভেঙে যায়। আজকে একটি সহজ উপায় তুলে ধরবো যা আপনি ক্যাপকাট ব্যবহারের ক্ষেত্রে অনেক উপকৃত হবেন। চলুন আমরা কিভাবে ক্যাপকাটে বাংলা লিখতে পারি খুব সহজেই। প্রথমে এখান থেকে আমরা টেক্সট অপশনে যে ডিফল্ট টেক্সট নিব একটা, এখান থেকে আমরা যদি বাংলা লিখতে যাই, দেখুন আমাদের ফন্ট গুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এখানে বাংলা লেখার ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। এখান থেকে লিখবো অক্ষর 52। এখান থেকে আমরা চলে যাব টুলসে যাওয়ার পরে এখানে আমরা বাংলা কনভার্টার নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আপনারা ইউনিকোড টু ANSI V2 এখানে ক্লিক করবেন। এরপরে আপনি ইউনিকোডে যেভাবে বাংলা লিখেন সেভাবে বাংলা লিখবেন। এখন আমরা এখান থেকে ANSI V2 এটা কপি করব। এরপরে আমরা চলে যাব ক্যাপকাটে এখানে এটি পেস্ট করব। দেখুন ফন্টটি ভেঙে ভেঙে গেছে। অনেকে অনেক ফন্ট ডাউনলোড করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, কিন্তু এখানে অনেক ফন্ট ডিফল্ট আকারে দেওয়া আছে। দেখুন এটা যদি আমরা ক্লিক করি, আমরা একটু ফন্ট সাইজটি একটু কমিয়ে নিব বা এখান থেকে এন্টার দিয়ে 2 লাইনে নিব। দেখুন আমাদের ফন্টটিতে কোনো সমস্যা নেই। এভাবে আমরা সহজেই, দেখুন এখানে আরো অনেক বাংলা ফন্ট রয়েছে। এই ফন্ট গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি খুব সহজেই। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। এভাবে আপনারা পিসি বা মোবাইলে বাংলা লিখতে পারবেন খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।